ইত্যাদি হাঙ্গামা। অপরাধ পরিচালনায় ধানবাবা সেবা কমিটি, পরিচালনায় ধানবাবা সেবা কমিটি। আপনার মাটিতে, আজকের মাটিতে, পশ্চিম বর্ধমানের মাটিতে কাটামাটি করতে আসছেন আপনার সকলের পরিচিত, বিশ্বের পরিচিত নায়ক চাঁদ কাদেরী। লাইভে চলে এলাম ধানবাবার মেলা পানাগড় থেকে সরাসরি লাইভে। যেরকম কথা দিয়েছিলাম সেরকম আবার চলে এসেছি সরাসরি লাইভে। ধানবাবার মন্দির পানাগড়। এর আগে আমরা মাজার শরীফের মেলা দেখিয়েছিলাম, একটা হয় লাভপুরে মেলা হয়, আর এটা খুবই ফেমাস আমাদের এই চত্বরে। তো আমরা ধানবাবার মেলার আসলে সরাসরি আপনারা যে জায়গায় দেখছেন এবারে সকাল থেকে আমরা লাইভে রয়েছি। এবার চলে এসেছি আমরা পানাগড়ে, সরাসরি লাইভে তুলে ধরবো। এগোচ্ছি, আসুন আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন, আর আমাদের লাইভ থেকে সবাই অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। ধানবাবার মেলার একদম প্রথমেই ঢুকছি গেটের কাছ থেকে, সামনে থেকে প্রচুর ভিড় হয় প্রতি বছর। আগামীকাল দোল পূর্ণিমা, হোলি আছে, তাই হয়তো একটু ভিড় কম, নাহলে এখানটাতে জায়গা পাওয়া যায় না। আমরা একটু ভালো করে গেটটা দেখা যাবে ভালো করে। আমরা এগোচ্ছি ধানবাবার মেলা সরাসরি দেখিয়ে দেবো বলে ভেতরে চলে এলাম ধানবাবার মেলাতে। ভেতরে ঢুকছি, সরাসরি দেখাবো। এখানটা তো মেলাতে বেশ ভালো ভিড় মেলাতে। এখানেও সব রকম সব জিনিসই আছে, তবে আমরা আগে মেন ধানবাবার মাজারে যাবো আগে। পানাগড়ের ধানবাবার মেলা আমরা সকাল থেকে আপনাদের বলে আসছিলাম যে আমরা বিশেষ একটা লাইভ দেখাবো। সকালে আরও একটা খুব সুন্দর লাইভ দেখিয়েছি, মা ফুল্লরা, লাভপুর বীরভূমের মা ফুল্লরাকে লাইভে দেখিয়েছি আমরা। এর আগে আমরা লাইভে বোলপুর দেখিয়েছি আপনাদের। তো এখন আমরা সরাসরি ঢুকছি ধানবাবার মেলায়। প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। পানাগড়ের এই ধানবাবার মেলা প্রায় 300 বছরের পুরনো, না 300? হ্যাঁ, প্রায় 300 বছরের পুরনো আর কি ধানবাবার মেলা। সেখানে আমরা সরাসরি লাইভে বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিভিন্ন শ্রেণীর লোক সব দেখুন আসছে মেলাতে আর কি। সবাই আসছেন, বয়স্ক থেকে বুড়ো সবাই, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক বুড়ো সবাই আসছেন আর কি ধানবাবার মেলা পানাগড় থেকে। আমরা সরাসরি লাইভে, তো আমরা একদম মেন বাজারের কাছে একদম তাজমহলের মতো দেখতে। তো আর ভিডিও নিয়ে কোনো জায়গা নেই, কিছু নিবি, অন্য কিছুতে নিতে পারবি, অন্যটাতে হবে না। গোপরটা দিয়ে নিবি, গোপরটা দিয়ে নিবি। আচ্ছা, এই তো গোপরটা রয়েছে তো আমার সঙ্গে। তো ধানবাবার মেলা থেকে সরাসরি লাইভে আমরা করে দেবো ওটা। বাকি তো আর কিছু বলার নেই, দেখে নেই। তো আমরা রিলসের জন্য কিছু ভিডিওস দিচ্ছি, আর পিকচার্সও আসবে, ছবিও আসবে। আমরা কিছু ছবি, রিলস, সব রকম জিনিসই আপনাদের দেখাবো। দারুণ লাইট দিয়ে, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হচ্ছে। আমরা একটু সামনেটা অবধি যাবো, একদম মাজারের একদম সামনেটা অবধি যাবো, এবং সেখানে সিসি ক্যামেরা থেকে আরম্ভ করে সব লাগানো আছে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পিলার্স খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। ভেতরে কি যেতে দেবে? হ্যাঁ, একদম। আমরা
মসজিদের ভেতরেই ঢুকবো, সরাসরি ভেতরে ঢুকবো বলে এগোচ্ছি আমরা। খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর ডেকোরেটিভ লাইট দিয়ে সাজানো হয়েছে, দারুণ আর কি। একদম ভেতরে আসছি আমরা ঢুকবো বলে। তো এখানে বাজার শরীফের একদম ভেতরে আসছি আমরা, সরাসরি প্রত্যেকটা ঝাড় পিলার প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়ে নেবো। বাড়িটাতেও দেখুন সবাই যে যার নিজের মতন করে পালন করছেন নিজেদের ধর্ম, এবং সেটা আমরা দেখাবো বলে চলে এসেছি। আমরা একদম ভেতরে এলাম, যেখানে লোকের চাদরটা চড়ায় সেইখানে একদম চলে এলাম, একদম যেখানে একদম উপরে গম্বুজটা দেখায় খুব ভালো করে আপনাদের, আর খুব সুন্দর করে গম্বুজটা দেখিয়ে নিই। সমস্ত ভক্তরা আসছেন এবং এখানে যে যার নিজের মতন করে বাবাকে চাদর চড়াচ্ছেন, কেউ গোলাপ দিয়েছেন বাবাকে, দেখুন নিজের নিজের মতন করে সবাই। আর একদম সেই ভেতরটা থেকে আমরা সরাসরি আপনাদের দেখিয়ে নিচ্ছি, পুরো জিনিসটাই একটা পাক দিয়ে দেখিয়ে নিচ্ছি। বাবার বাজারটা যেখানে রাখা আছে সেটা আমরা সরাসরি আপনাদের দেখিয়ে নিচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, এই দেখুন কত চাদর চড়ানো হয়েছে আর কি বাবাকে। যে যার নিজের ভক্তরা নিজে যে চড়াচ্ছেন, দেখুন একজন ভক্ত চাদর চড়াচ্ছেন আর কি, এসছেন যে যার নিজের মতন করে এই যে চাদরটা চড়ানো হচ্ছে বাবাকে। তো বাবার মাজার শরীফের উপর বাবার চাদরটা চড়িয়ে দেওয়া হলো এই যে। তো আপনারাও যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন, এবং সবাই অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন, প্রত্যেকে লাইভটাকে একটু শেয়ার করবেন যাতে আমরা সবাইকে যুক্ত করতে পারি। যে যার নিজের মতন করে আসছেন দেখুন বাড়ি থেকে চাদর নিয়ে, এবং সেখানে ওনারা চাদর চড়াচ্ছেন। এই দেখুন আমাদের সামনে দেখাই, এটা খুব ইউনিক জিনিস চাদর চড়ানোটা, এবং সব রকম ভক্তরাই, কোনো ধর্ম বলে নেই, দেখুন সব ধর্মের লোকেরাই আসছেন এখানে। দেখুন সব ধর্মের লোকেরাই এখানে আসেন এবং বাবাকে চাদর চড়ান, এবং বিভিন্ন ধর্মের লোকেরাই দেখুন সবাই এসছেন, আরও নিজের মতন করে এসে সবাই বাবাকে চাদর চড়াচ্ছে। তো আমরা বিভিন্ন দিক আছে, আলাদা গেটস আছে, সিসি গেট দিয়ে বেরোনো যায়। তো প্রতিটা ঝাড়বাতি থেকে আরম্ভ করে সব একটু দেখিয়ে নিলাম আপনাদের বাবাকে। ওই যে উনিও এসছেন দেখুন চাদর চড়াতে, আর এইটা আমরাও ভাগ্যবান যে সবাইকে দেখিয়ে নিতে পারলাম। বাবাকে এনারাও রয়েছেন সামনেটাতে, এখানে সবাই এই পুরো ঝাড়বাতিগুলো দেখাই, খুব সুন্দর ঝাড়বাতিগুলো, যেগুলো আমরা সরাসরি আপনাদের দেখিয়ে নিলাম। আর ওনারাও রয়েছেন সবাই, কমিটির লোকজন সবাই মেনটেন করছেন আর কি জিনিসটা। এখানেও যে যার নিজের মতন করে আবার প্রসাদী সামগ্রী নিচ্ছেন। বাড়িটাতে দেখতে পাচ্ছি এইখানটাতেও লোকে বাবাকে গোলাপ দিচ্ছেন, এবং এই যে ফুল চড়ানো হয়েছে, ধূপ মোমবাতি সবাই দিচ্ছেন নিজের ইচ্ছা মতো আর কি। আর সমস্ত সম্প্রদায়ের লোক, সমস্ত জাতের লোক বাবার কাছে আসছেন নিজের মতো করে, বাবার মানে চাদর চড়াচ্ছেন, বাবাকে গোলাপ ফুল দিচ্ছেন কেউ। তো এটা নিজের ব্যাপার আর কি। মানে এমনিও পীররা কোনো স্পেসিফিক ধর্ম বলে হন না, পীররা আপনারা অনেকেই হয়তো বিভিন্ন পীরের ব্যাপারে জানেন। কবিরের ব্যাপারে শুনেছিলেন যে হিন্দু আর মুসলিমদের মধ্যে কবিরকে নিয়েছিল হিন্দু না মুসলিম। তো ফাইনালি ওনার কিছু গোলাপ এবং ইয়ে পাওয়া যায়। তো সেই দান বাবার মেলা, দান বাবার উৎসব চলছে, এবং সেই দান বাবার উৎসবে বিশাল বড় করে সাজানো গোছানো হয়েছে দান বাবার এই উৎসবে। তো দান বাবা উৎসবে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে সব, আমরা সেটাও সরাসরি দেখাচ্ছি এই নারকেল গাছটাকে। আর এখানে একটা বিশাল বড় মেলা বসে, প্রায় 300 বছরের পুরনো এই মেলা, প্রায় 300 বছরের পুরনো এই মেলা, এবং আমরা আশপাশগুলো দেখাবো। আর ধর্ম যার যার, উৎসব সবার, একদম সবাইকেই আমরা দেখে নিয়ে যাচ্ছি। এখানে পুলিশ প্রশাসন থেকেও বিভিন্ন রকম ব্যবস্থা রেখেছেন। পুরো মসজিদটা সাইড থেকে দেখাই আমরা একটু, এই সাইডটাও খুব সুন্দর। কৌশিক এটা এই সাইডের ফটোগ্রাফ নিয়ে যাক, খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ, জাস্ট মানে বলবার মতো না, এত সুন্দর আসছে এই দিকের ভিউটা।
খুব সুন্দর ভিউ, এদিকেটাও ওই দিক থেকে ভিউ ভালো লাগছিল। আবার এই সাইডে যখন এলাম আরও সুন্দর লাগছে, দারুণ ভিউ, লাইট দিয়ে পুরো সাজানো হয়েছে এবং পুলিশ প্রশাসন থেকেও পুরো পুলিশ ক্যাম্প রয়েছে। কোনো রকম কোনো অসুবিধা হলে আপনার পুলিশের সাহায্য নিতে পারেন, সেরকম সমস্ত রকম ব্যবস্থা রেখেছেন ওরা। আর এখানে পুলিশ সেটাই বললাম, ওরা পুরো ক্যাম্পটা রয়েছে আর কি। কোনো রকম কারোর যদি কোনো অসুবিধা হয় এখানে এসে পুলিশের কাছে প্রোটেকশন নিতে পারেন। কোনো রকম কোনো সাহায্য দরকার পড়লেও পুলিশের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, পুলিশ ক্যাম্প রয়েছে এখানে। আর এখানে ধুনি না, যেটা আগে থেকে চালু হয়ে যায়, আচ্ছা ধুনিটা আগে থেকেই চালু হয়, মানে যেদিন মেলা চালু হবে আচ্ছা শেষ হবে সেদিন ওটা সেদিনকে শেষ নেবানো হবে। তো সেই ধুনিটা আমরা দেখাবো বলে আসি দান বাবার, মানে এখানে এই যজ্ঞটা যেটা হয় আর কি, যজ্ঞের মতন আর কি, যেটা এই ধুনি জ্বালানো হয়। আর সেই দান বাবার এখানে যেদিন থেকে উৎসব শুরু হয় সেদিন থেকে এখানে ধুনি জ্বালানো হয়, আর এই ধুনিটা থাকে, চলতে থাকে। আর যেদিন উৎসব শেষ হবে সেই দিনকে এটা নেভানো হবে। সেই ধুনিটা এখানে রয়েছি আমরা, সরাসরি আপনাদেরকে তুলে ধরছি দান বাবার আশ্রম থেকে, পানাগড়ের দান বাবার আশ্রম থেকে আমরা আপনাদের সরাসরি তুলে ধরছি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। খুব সুন্দর পরিবেশ এখানে দেখতে পাচ্ছি আমরা, প্রচুর লোকজন এসছেন যারা রয়েছেন আর কি এখানটাতে, সবাই রয়েছেন প্রত্যেকে রয়েছেন। আর তাদেরকেও আমরা দেখিয়ে নিচ্ছি প্রত্যেককে, যারা রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিভিন্ন জাতের লোক সবাই এসছেন বাবার কাছে দেখুন। আর ওনাকেও দেখছি পুরো, ওনার এই তাবিজটা দেখবো খুব সুন্দর। এনারই বক্তব্য একটু করে নিয়েছিল, তিনি সব বলেছিলেন বিষয়টা নিয়ে, আমি একটু আপনি নিয়ে নেবো একটু, তবে একটু ভেতরটা যাচ্ছি। এখানেও দেখছি মেলার এখানে সবাই এসছেন, বসেছেন সবাই। আমরা একটু করে সব জায়গাটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি বাবার আশ্রমে। একদম ভেতরটাতে আসছি আমরা, আমাদেরও সৌভাগ্য এখানে এসে আমরা সরাসরি দেখাতে পাচ্ছি। আর আপনারা সরাসরি দেখুন। তো আপনাদের দেখে নিলাম আমরা পুরো দান বাবার। আর প্রায় 300 বছরের পুরনো আর কি দান বাবার। আমরা ওদিক দিয়ে ঘুরে নেব, আমরা একটু ঘুরে নিচ্ছি। আমরা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আর একদম পুরো সরাসরি দেখাচ্ছি, একদম ভেতরে ঢুকেছি যেখানে মেন পুজোর সমস্ত জিনিসগুলো থাকে, সেগুলো আমরা একদম সরাসরি তুলে ধরছি আপনাদের। সবাই এসে দেখুন এমন বাবার কাছে মাথা ঠেকছেন, যা নিজের মনস্কামনা পূরণ করার জন্য বলছেন আর কি দান বাবার কাছে। এটা অনেক বড় পাওনার বিষয় দান বাবার কাছে। ওরা তো বাইকটা নিয়ে বাইকটা নিয়ে তো আমরা একটু বাইরে আসছি, আপনি একটু বাইরেটা আসুন। দিয়ে দাও, এটা টিপে এরকম। আমরা একটু জেনে নেবো দান বাবার মেলার এই বিষয়ে ডিটেলসটা জানবো আর কি। আপনার নামটা বলবেন আগে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শামীম খান। আচ্ছা, এই মেলা সম্পর্কে, দান বাবার সম্পর্কে যদি কিছু বলেন আর কি আমাদের। আমাদের এই দান বাবা ধর্মীয় মেলা একটা, ঠিক আছে, সমস্ত জাতির নির্বিশেষের মেলা এটা, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সবারই জন্য, ঠিক আছে। আর আমার বাবার এই 69তম এই বছর চলছে মেলা আমাদের। আচ্ছা, বাবা আমাদের স্থাপিত 300 বছর, 350 বছর আগে। বাবা 300-350 বছর আগে, কিন্তু এই মেলা চলছে 69 বছর। 69 বছরের মেলা এই পানাগড়ে একই স্থানে। হ্যাঁ, একই স্থানে চলছে। এই ধ্বনিটা কেন চলে? এই ধ্বনি হচ্ছে আপনার যে মানুষের মানে আত্মার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য চলে এবং সমস্ত জীবের কল্যাণের জন্য। এটা আমাদের একটা তোমার যে রসনাই যাকে বলে, মানে চিরাগ যাকে বলা হয়, সেই রকম এরকম ওনার স্থানে
এটা চিরাগ করা হয়। কখন থেকে চালু? মৌলা আলীর সামনে। হ্যাঁ, এটা 9 তারিখে মানে 10 তারিখে চালু হয়, আর এটা 17 তারিখে সকালবেলা বন্ধ হয়। মানে যখন মেলা শেষ হয়ে যাবে? হ্যাঁ, 7 দিন এই ধুনি বন্ধ হবে, মেলা ঠান্ডা হয়ে যাবে। নিজে ঠান্ডা করতে হয় না? না, ঠান্ডা করতে হয় আমার। হ্যাঁ, যখন আপনার যে জাগ্রত করি সেরে বইটা ঠান্ডাও করি। মেলাটা আগে ছোট ছিল, এখন দেখা যাচ্ছে মেলাটা এটাকে মানে জনসংখ্যা বাড়ার জন্য এবং তোমার যে মানুষের সাথে তোমার যে প্রেমের ভাবটা একটা বাড়ার জন্য এটা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। বলছি এখানে যে যিনি বাবা কি কি মান্যতা পূরণ হয়? এখানে আপনার যে মানুষ ধরেন কি আপনার যে কাউরি মানে সন্তান নেই, ঠিক আছে, তার সন্তানের জন্য যদি কিছু বলে যায় বাবার সে মানসিক পূর্ণ করে, এবং বিভিন্ন রকম মানসিক এখানে পূর্ণ হয়। আর তারা আবার মানসিক শোধ করে যায়, কেউ খাসি চাপায়, কেউ মুরগি চাপায়, কেউ চাদর চাপায়, এই ধরনের ব্যাপার। মানে বাবার কোনো আমাদের মেলাটা হচ্ছে একদম ধার্মিক মেলা। হ্যাঁ, আমার বাবার নাম হচ্ছে হজরত সৈয়দ পাহাড়ি শাহ উর্ফে দানি শাহ বাবা রহমতুল্লাহ আলাইহ। আমরা সেই ঘরের কিন্তু মানে খিদমত গুজার। আমার নাম মোহাম্মদ শামীম খান, এই দান বাবার সেবাহিত আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধরে নিচ্ছি, সবাইকে একবার করে নিয়ে নিচ্ছি, যারা আছেন সবাই, পুরো কমিটির যারা আছেন সবাইকে একবার করে আমরা নিয়ে নিই। কমিটির যারা আছেন প্রত্যেককে একবার করে নিয়ে নিই, কমিটির প্রত্যেককে। খুব সুন্দর, আপনারা প্রোগ্রাম আরও ভালো একক। কোন জায়গাটা হচ্ছে? আচ্ছা, দেখি আমরা লাইভেই দেখিনি আপনাদের। লঙ্গরের জন্য রুটি তৈরি হচ্ছে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে সেবা দান হবে আর কি, যে লোকজন যে খাওয়া দাওয়া করবেন, এত লোককে যে সেবা দেওয়া হবে, ওনারা হচ্ছে সেই সেবা দান করছেন আর কি। ওনারা প্রত্যেককে যে খাওয়ানো হবে তাদের জন্য যে রান্না বান্না সেগুলো ওনারা করছেন, পুরো শ্রম দান করে সেবা দান করছেন সবাইকে। আর ওনাদেরও অনেক কল্যাণ হোক, অনেক অনেক মনোভাব নিয়ে আসে বাবা তা পূরণ করেন। আর আমি দেখলামও যে অনেক ধর্মের লোকেরাই, সব ধর্মের লোকেরাই এসছেন, সব ধর্মের লোকেরাই এসছেন, ধর্ম জাতি নির্বিশেষ। আর পীর বাবারা অ্যাকচুয়ালি তো কোনো ধর্ম বলে ইয়ে করেন না। পীর বাবারা কবির থেকে আরম্ভ করে সবাই তাই ছিলেন। এই মেলা ভালোবাসা পায় বলি বাবার দরবারে সবাই আসে আর কি, হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি বাউরি কি সবাই আসে, সবাই আসে, এক কথায় ছোট জাত বড় কিছু নির্বিশেষে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আমরা এগোচ্ছি, আমরা এগোচ্ছি আবার একদম আবার পুরো এবারে মেলাটা দেখাবো। আচ্ছা, ইয়ে নিয়ে নিয়েছেন? হ্যাঁ, ওটা সঙ্গে সঙ্গে এইটা দেখুন। তো আমরা মোটামুটি অংশটা এটা দেখিয়ে নিলাম, যেগুলো ধার্মিক জিনিস সেগুলো সব দেখিয়ে নিলাম। এটা ধুনি দেখুন, এই ধুনি জ্বলা হয়েছে 7 দিনের মধ্যে। এই ধুনি নেভানো হবে, যখন ধুনি জাগৃত করা হয়েছে সেরকম ধুনিকে আবার ঠান্ডা করা হবে। এবং এটা বিশ্ব কল্যাণের জন্য, সবার জন্য, মানুষের জন্য সে ধুনি, যেটা উনি বললেন। এবারে আমরা এগাবো, একটু মেলা দেখিয়ে নেবো আপনাদের। এতক্ষণ তো আপনাদের পুরো ধার্মিক জিনিসগুলো সব দেখালাম, এবারে আমরা পুরো মেলাটা দেখাবো। তো সঙ্গে থাকুন সবাই। তো কমেন্টস কতটা কি পড়েছে আমি খেয়াল করিনি, আপনাদের কমেন্টসগুলো ঠিকঠাক পড়ে নিতে পারিনি, একটু আপনাদের কমেন্টসগুলো পড়ে নেবো এবার। ইয়ে আছে কমেন্টসগুলো, এটা যে এখানকার যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি, ওনার বক্তব্য লাগবে বললেন আছেন নাকি? তো আমরা এগোতে থাকছি, এবার আমরা এগোতে থাকি, মেলার দিকে যাই। হ্যাঁ, 6টা কমেন্ট পড়েছে অলরেডি দেখছি, সবার নামগুলো পড়ে নিতে পারিনি আমি সবাইকে। তো আপনাদের দেখাবো বলে আরও এগোচ্ছি আমরা, সঙ্গে থাকুন একটু। না আরও একজনের কাছে, মেলা কমিটির প্রেসিডেন্টের কাছে এই মেলা সম্পর্কে একটু জেনে নেবো আর কি। তো সঙ্গে থাকুন সবাই, মেলা কমিটির প্রেসিডেন্টের কাছে আমরা একটু সঙ্গে জানবো মেলাটার বিষয়ে। সেই জন্যই আমরা এসছি আমরা সেটা নেব বলে আসছি। তো আপনারা একটু সঙ্গে থাকুন।
একদম ঠিক কমিটির সামনেটা চলে এসেছি আমরা। আর এই সেই মেলা আপনাদের অনেকেরই কমেন্টসগুলো আমরা করে নিতে পারিনি। কিছুক্ষণের মধ্যে আমরা কিছু কোয়েশ্চেন্সও করবো, কোয়েশ্চেন আনসার থাকবে। তো তারপরে আমরা আপনাদের কাছে আপনাদের ইয়েগুলোও করে নেবো। সমরে সালদার দান বাবার মেলা তো একদম তাই। আমি গোপালপুর থেকে দেখছেন, ঋত্বিক দেব বর্ধমান থেকে দেখছেন, দাদা আমি বাংলাদেশের দিনাজপুর থেকে দেখছেন জীবন সিং, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো মেলা কমিটির সবাইকে আমরা একটু পেয়ে গেছি, যাদেরকে নিয়ে একটু মেলার বিষয় নিয়ে জেনে নেব। ওনার আগে নামটা বলবেন, আপনি আপনার নামটা বলবেন আগে। আমি পিরু খান, দান বাবার চেয়ারম্যান, প্রেসিডেন্ট বাপি মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ইসরার আলী এবং দান বাবার সমস্ত সদস্য সবাই উপস্থিত আছেন। আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে দান বাবার মেলা আজকে লাইভে দেখছেন, এটা একটা ঐতিহাসিক মেলা। বিশেষ করে কাঁকসার বুকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলায় সমস্ত ধর্মের মানুষরা আসে এবং বাবা যিনি দান বাবা নামে খ্যাত, ওনার কাছে মানুষ যা যা প্রার্থনা করেন সেগুলো উনি পূরণ করেন। সেই জন্য মানুষের এত ঢল, মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পুজো দেয়। দান বাবার প্রতি মানুষের অনেক আস্থা। আমরাও কমিটির তরফ থেকে সর্বদাই চেষ্টা করি যে সুন্দরভাবে হোক এবং পরিষেবার দিক দিয়ে কোনো ত্রুটি না থাকে। আমরা মানুষকে উপভোগ দেওয়ার জন্য 4 দিন প্রোগ্রাম হয়, 2 দিন 3 দিন খাওয়াল হবে, 1 দিন অর্কেস্ট্রা হবে। আচ্ছা, কবে থেকে শুরু হয়েছে মেলা? 9 তারিখ থেকে শুরু হয়েছে, 17 তারিখে শেষ হবে। 17 তারিখে শেষ হবে। আর খাওয়ালি প্রোগ্রামটা কবে আছে? 14 তারিখে খাওয়ালি, 15 তারিখে খাওয়ালি, 16 তারিখে অর্কেস্ট্রা, 17 তারিখে ওয়ার্ল্ডের নাম্বার 1 যে খাওয়াল আছে চাঁদ কাদরি সাহেব, ওনাকেও আনা হচ্ছে। এই স্টেজেই আসবেন এখানেই? কোন জায়গাটা হবে সেটা? 17 তারিখ এই জায়গাতেই? হ্যাঁ, দারুণ খবর। তো এটা একটা খুব বড় খবর যে বিশ্বের 1 নম্বর কাওয়াল উনি আসছেন, চাঁদ কাদরি সাহেব উনি আসবেন এবং কাওয়ালি হবে। সেটা কত তারিখে আসছেন উনি? 17 তারিখ। 17 তারিখে। হ্যাঁ, 14 থেকে শুরু হবে, 17 তারিখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের সঙ্গে ধন্যবাদ। আপনার চ্যানেলে যে সমস্ত লোকরা দেখছে তাদের সবাইকে ধন্যবাদ। সবই কমেন্টস, কিছু আরেকজনের কাছেও আমরা কিছুটা জানলাম। হ্যাঁ, তো আপনার কাছ থেকেও কমিটির লোকের কাছেও আমরা জেনে নিলাম কাওয়ালের প্রোগ্রাম বা ডিটেলসগুলো। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রামটা আরও ভালো হোক সেই আশা রাখবো আমরা। প্রোগ্রাম ভালো হোক এবং এখানে আরও ভিড় হোক আগামী দিনে। ধন্যবাদ। তো আমরা পুরোটা কভার করছি, কভার করতে করতে আমরা ডিটেলসগুলো দিচ্ছি আপনাদের। এখানে একটা মেলাও হবে, আমি তো আপনাদের আগেই বললাম। আমরা এবার একটু মেলাটা ঘুরিয়ে দেখাই, মেলাটা চারিদিকটা দেখাই নাকি। মেলা এখান থেকে শুরু করি। এবার আমরা মেলা দেখাতে শুরু করব। বাঁ দিক থেকে যাব, মেলা দেখাবো আপনাদের। মেলাতে ভালো ভিড় আছে। মেলাতে অলরেডি এইখানে তো চাদর চড়ানোর বিভিন্ন রকম এবং পূজা সামগ্রীগুলো রয়েছে বাবাকে, যেগুলো লোকে চড়াতে চায়। গোলাপ, বাবাকে নকুল দানা দিলেই বাবা সন্তুষ্ট দেখলাম। নকুল দানা, গোলাপ, চাদর চড়ালে চাদর চড়ান সেইটা। আর এইদিকে নর্মাল যেরকম মেলা হয়, মেলা একদম পুরো ভালো ভিড়, ফুল ফ্লেজ মেলা। দেখুন মেলার ভিড়টা দেখুন, শুধু মেলাতে ভিড় দেখুন। এতটা রাত হয়েছে তবু মেলাতে ভিড় দেখুন। আর বেশ বড় সড়ো মেলা, ছোটোখাটো না, এত বড় রেস্টুরেন্ট যেমন আমাদের হয় আর কি, সেরকমই বেশ বড় মেলা। এখানেও রোল, মোগলাই, চাউমিন সব একদম চলছে। মেলার পুরো ইমেজ চলছে। চাউ, এখানে এগ রোল, ডিমের ডেভিল, একদম সব কিছু রয়েছে। আর এখানেও দেখুন বিশাল বড় করে রেস্টুরেন্ট করা হয়েছে, সেখানে বসে সুন্দর রেস্টুরেন্ট, খাওয়ানো, চাট পাপড়ি থেকে আরম্ভ করে সব রয়েছে আর কি। দারুণ মেলা। আর পুলিশ প্রশাসনের লোকজনরাও রয়েছেন, ওরা একটু খাওয়া দাওয়া করছেন আর কি। তো আমরা এগোই এদিকটা নাকি। তো আমরা মেলার এক সাইড করে আপনাদের দেখাতে যাবো। চলুন সঙ্গে সবাই আমরা এটা করি। আর এই যে বিশাল বড় জায়ান্ট হুইলটা আছে, এই প্রতি বছর এই জায়ান্ট হুইলটা কিন্তু প্রচুর বড় আসে। তো লাইটটাও লাইটিং করেছে, লাইটিং প্রচুর হয়েছে এখানে। লাইটিং কারা দেয়? লাইটিং কারা দেয়? মানে হ্যাঁ, মানে লাইটিংয়ের পার্টিটা কে আছে? এবং আমাদের ওখানে উত্তম ইলেকট্রিক্যালস থাকে। আমাদের এখানে
ওখানে থাকে উত্তম ইলেকট্রিক্যালস। আমাদের যে কল্পতরু মেলা হয় ওখানে উত্তম ইলেকট্রিক্যালস থাকে। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। আর বিশাল বড় জায়েন্ট হুইলটা, বিশাল বড় জায়েন্ট হুইলটা দেখবেন বাইপাসের উপর দিয়ে যখন যাচ্ছেন, জি রোডের উপর দিয়ে যখন আপনারা ন্যাশনাল হাইওয়ে যখন ক্রস করছেন, তখন এই জায়েন্ট হুইলটা চোখে পড়ে। কিন্তু এই জায়েন্ট হুইলটা কিন্তু চোখে পড়ে যখন আপনারা ক্রস করছেন। কলকাতা দুর্গাপুর যারা এই সময় করছেন, জি রোডের পাশ দিয়ে যখন যাতায়াত করছেন, তখন এই জায়েন্ট হুইলটা দেখতে পাবেন চোখে পড়ে সবারই। নিচে রয়েছে বিশাল বড় জায়েন্ট হুইল, সেটা দেখাতে চলছি। এগুলো তো নর্মাল সমস্ত জিনিসই রয়েছে আর কি, সেগুলো দেখে চললাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানেও দেখছি দারুণ সুন্দর মেলা, এখানে চলছে ফক ডান্স থেকে আরম্ভ করে। আর মেলাতে ভালোই ভিড় আছে। লাইটিংটা খুব সুন্দর করেছে এই দিকগুলো। রায়ন সার্কাসও এসছে, বাহ, সার্কাসও এসছে, রায়ন সার্কাস দেখতে পাচ্ছি। এই যে রায়ন সার্কাস রয়েছে, রায়ন সার্কাস রয়েছে। কিন্তু যে গান বাজছে কপিরাইট পড়ার খুব চান্স আছে। আমি ওই জন্য এখান থেকে সরে যাচ্ছি। কপিরাইটের ভয় এখান থেকে সরছি। আর খুব ভালো ভিড় আছে, ভালো ভিড়। রাইডসগুলোর কাছ সাথেই দেখছি ভালো ভিড়। সব লোকজন, মেলার ম্যাক্সিমাম লোকজন মরেছে রাইডসের এখানে চলে এসেছিল। বেশ ভালো ভিড় এখানটা তো দেখতে পাচ্ছি আমরা, সব ক্যামেরা হাতে। আর এই যে এখানেও দেখাই সবাই মেলা, রীতিমতো মেলাটা বেশ বড় সড়ো মেলা হয়। আমাদের যেরকম কল্পতরু এবং চিতলের রথ মেলা হয়, এখানেও কিন্তু দানবাবার মেলাটা বেশ বড় হয়। আর আপনাদের দেখাই এই জায়েন্ট হুইলটা, যেটা জি রোডের পাশ দিয়ে যাওয়ার সময় আপনারা অনেকেই দেখতে পান, অনেকেই দেখতে পান এই সেই জায়েন্ট হুইলটা। জায়েন্ট হুইল ঘুরতে শুরু করেছে। আমি একদম সময় মতন এসেছি যেখানে জায়েন্ট হুইলটা দেখছি ঘুরতে শুরু করেছে, দেখুন। আর এইটা যখন ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে আপনারা কেউ কলকাতা দুর্গাপুর এই সময় যখন সন্ধ্যাবেলা করবেন, আপনারা দেখতে পাবেন এই জায়েন্ট হুইলটা অনেক দূর থেকে দেখা যায়, রাস্তার উপর থেকে এই জায়েন্ট হুইলটা দেখা যায়। তো আমরা আমাদের অনেকেরই কমেন্টসগুলো পড়ে নিই, কিছুটা কমেন্টস আবার পড়ে নিই আমি। প্রেম সিং সৌদি আরবিয়া থেকে দেখছেন, প্রেম সিং অসংখ্য ধন্যবাদ। বেনাচিরি থেকে দেখছেন রিঙ্কু দাস, জয় বাবা সকল বিশ্ববাসীর মঙ্গল করো বলে জানিয়েছেন দেবাশিস ভট্টাচার্য। দান বাবার মেলা তো সমরেশ হালদার জানিয়েছেন। গোপালপুর থেকে দেখছেন সমরেশ হালদার। বর্ধমান থেকে দেখছেন ঋত্বিক দেব বর্ধমান থেকে। বাংলাদেশ থেকে দেখছেন জীবন সিং, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আপনাদের। এবং প্রত্যেকটা বলবো লাইভটা অবশ্যই একটু শেয়ার করবেন, যাতে প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। আপনাদের সাহায্য দরকার। আর আজকে সারাদিন আমরা বাইরে ছিলাম, সারাদিন ধরে কভারেজ করছি। তো এবার চলে এসেছি দান বাবার মেলা পানাগড়, সেটা কেন বাকি থেকে যায়, সেটাও আমরা করে নিচ্ছি। একদম টপটা দেখুন কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেটিভ হয়েছে। আর দারুণ দারুণ। তো চারিদিকটা দেখাতে থাকি আমরা। এখানে সেই নৌকাটাও রয়েছে, যেটা ডিজাইনের নৌকা। ওখানটা দেখছি হ্যামার সব রয়েছে, ছোট বাচ্চাদের জন্যও রয়েছে বিভিন্ন রকম জিনিস। কোথায় করি? হ্যাঁ কোথায় করি? কোথায় করি? ও নিতে থাকছি, ঠিক আছে। তো আমরা এগোই এবার মেলার এক পার থেকে আমরা বেরোতে এগোতে থাকি। এক পার থেকে আপনাদের দেখাতে থাকবো, দেখাতে এগিয়ে নেবো। তো এই যে দেখতে পাচ্ছি ছোটা ভীম, সব জিনিসই রয়েছে। আর রীতিমতো বেশ বড় সড়ো মেলা। দুর্গাপুরের যে বড় বড় মেলাগুলো হয় তার থেকে কোনো অংশে কম না, অন্তত বড়ই হবে কোনো জায়গায়। মানে কিছু কিছু জায়গা তো দেখে তো মনে হচ্ছে বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে মেলা। আমাদের যখন একটা বড় মাঠ পায় চৌকো, সেই মাঠটা চৌকো এরকম অনেকটা জায়গা হয়তো এক জায়গায় পায় না, কিন্তু মেলাটা বেশ বড় মেলা। তো ছোটো ছোটো বাচ্চাগুলো দেখুন পরপর সবাই উঠছে, আর যে যার নিজের মতন করে মজা করছে। আর সব নামছে, দেখুন সব নামছে, সব যে যার নিজের মতন করে মজা করছে। তো এটা আমরা আপনাদের তুলে ধরছি। খুব খুশি। এগুলো লাফিয়েই পাচ্ছে না, সব ফুটফুলিগুলো সব লাফানো দেখো।
তো এটা ছেলেবেলা, এদের ছেলেবেলা, তো ওরাও এই সময়টা ওরাও এনজয় করছে আর আমরা সেটা সরাসরি তুলে ধরছি। এখানে যাক, এবার আমরা এটা ঝিলে দেবো। তারপরে আমরা যে মেলাতে যে তাই করি, হ্যাঁ এবার একটু বাদ করবো। এবার আমরা মেলার স্টলসগুলোতে যাবো, আমরা সঙ্গে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমরা মেলার স্টলসগুলোতে চলে যাবো। ঘুরে যাবো তো সেলফি নিলে এটা আসতে পারেন। সেলফি এখন নতুন খুব স্টাইল, সেলফি নেবার, রাউন্ড সেলফি, 360 ডিগ্রি সেলফি নেবার এখন নতুন জিনিস। তো এখানে ঘুরে যাবো। তো এবার মেলার আমরা ঘুরছি। স্প্রিং রোল থেকে আরম্ভ করে যা বলবেন সব আছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, বড় বড় দোকান, রেস্টুরেন্টগুলো, মা মনসা রেস্টুরেন্ট, বেশ বড় বড় রেস্টুরেন্ট সব, মানিক রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্ট, খাবার দাবার জায়গা স্পেশিয়াস একদম ওপেনে, আর অনেকটা জায়গা, বেশ বড় সড়ো ব্যাপার আর কি। আর সত্যি বড় মেলা, কভার করতে করতে আমরা হাঁপিয়ে পড়ছি আর কি, এতটা জায়গা। তো এখানে মিষ্টি, ওইখানটাতে একদম সেই স্পেশাল, প্রতিবারে আমি মেলায় আসলে যেটা দেখাই সেটা আপনাদের দেখাবো। দুটো ইম্পর্টেন্ট জিনিস মেলায় আসলে আমি মাছ দেখাই, সেটা আপনাদের দেখাবো। মেলার ঘুগনি না খেলেই নয়, মেলার ঘুগনি একদম সেই মেলার ঘুগনি এটা রাখা আছে, তেঁতুল জল থেকে আরম্ভ করে সব রেডি, বেটুন, জিরে গুঁড়ো সব রেডি, লঙ্কা কোচানো একদম সব রেডি, আর মেলার ঘুগনি সব রয়েছে, মেলার ঘুগনি। তো এটা না খেলেই নয়, মেলাতে আসলে ঘুগনি মাছ খেতেই হবে। আর মেলার জিলাপি, এই যে মেলার জিলাপি, গরম জিলাপি, মেলার জিলাপি না খেলেই নয়। এই যে 2.5 এই যে জিলাপি মেলার, এখানে মালপোয়া রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এই ছোট সাইজের গজাটা একটু চিনি কম হয় আর কি, মিষ্টিটা কম হয়, হালকা চিনি কম থাকে, এটা বেশ ভালো লাগে। আবার চিনি বেশি আলা খেলে ওই বড়গুলো খেতে পারেন, একদম সুন্দর, যারা মিষ্টি বেশি ভালোবাসেন। সাদা কাঠি, লাল কাঠি, এটাও রয়েছে একটা মাঝারি সাইজেরটা, হটপটি, সমস্ত রকম মেলার মিষ্টি সেগুলো এখানে রয়েছে, এবং বিভিন্ন আরও অনেক দোকান আছে এখানে, পরপর দোকান রয়েছে এই দিকটা। তো আমরা একটু ওদিকে চলে যাই নাকি এবার? হ্যাঁ বেরিয়ে চলে যাই। তো আমরা এবারে আমরা মেলার ওই সাইডটা তো কভার হয়ে গেছে নাকি, তো এখানেও চিকেন ললিপপ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম খাবার দাবার, আর আমরা সেগুলো দেখাতে দেখাতে এগোচ্ছি। আর ছোটরা আছে মেলাতে একটা মাস্ট জিনিস নেন, হিন্দিতে বলে হাওয়াই মিঠাই, অনেকে এটাকে কাটন ক্যান্ডি, আর আমরা বলতাম কি ছোটবেলায় হাওয়াই লাগবে, বুড়ির চুল, আমরা ছোটবেলায় বলতাম বুড়ির চুল। অনেকে সোমপাপড়ির কথা বললেই বলতো হাতির, কি বলতো বেশ, হাতির মল, মনে আছে? হাতির মল। সোমপাপড়িতে ছেলেবেলায় আমাদের বাবা মা অনেকেই বলতো খেতে দেবে না বলে হাতির মল, আমি ছোটবেলাতে খুব কেঁদেছি, হাতির মল বলতো। তো আমরা সেগুলোও আমরা এনজয় করছি আর কি। আর আমাদের সঙ্গে আরও রয়েছেন পানাগড় বার্তা, তাই তো? পানাগড় 7 দিন না, খবর 7 দিন, পানাগড় থেকে খবর 7 দিন প্লাস খবর 7 দিনের সাংবাদিক ওনারা রয়েছে। কাঁচা বাদাম বলে, হ্যাঁ উনি কিন্তু কাঁচা বাদাম বেচেন না, উনি সবসময়, আমি বলেছি মেলাতে এসে উনি ভাজা বাদাম বেচেন, তাই কাঁচা বাদাম খুঁজবেন না, মেলায় এসে ভাজা বাদাম খুঁজবেন। ওই যে রয়েছে ভাজা বাদাম, উনি ভাজা বাদাম বিক্রি করেন। ভুবন বদ্মকারের মতন উনি কিন্তু কাঁচা বাদাম বিক্রি করেন। তো আমরা সেগুলো দেখে নিচ্ছি পরপর, বিভিন্ন দোকান, আর একদম গেটটার কাছে আবার বেরিয়ে চলে গেল। তো আমরা এদিকগুলোতে রয়েছি, দেখে নিচ্ছি পুরো মেলা চারিদিক অংশ। এদিকে অনুসন্ধান অফিস রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে, আর এদিক থেকে আবার একবার মেলার ভেতরে এন্ট্রি নিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদেরই আরেকজন চেনাশোনার মধ্যে সিভিকের ভাইকে দেখতে পাচ্ছি, আমাদেরই একজনা। এখানে কেন ভালো লাগলো, বাসুকে দেখতে পাচ্ছি। বাসু এখানে বসছেন নাকি? এখানে ডিউটি ছিল, ডিউটি চলছে। আচ্ছা, বাসুকে আপনারা হয়তো অনেকেই ছিলেন, বাসুকেও পেয়ে গেলাম, এখানে ডিউটি চলছে। ঠিক আছে, তো আমরা দেখে নিয়ে এগোতে থাকলাম। আবার এখানে একটু মেলায় ঢুকলাম, আবার একটু মেলায় ঢুকে পড়লাম। এই মেলার এই যে যা নেবেন, হরেক মাল 20 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 5 টাকা, বিভিন্ন রকম, হরেক মাল 50 টাকা, বিভিন্ন রকম রয়েছে। আর ওদিকে রয়েছে দারুণ দারুণ আছে
আচার, জয় বাবা লোকনাথ গ্রুপের আচার, দেখুন বিভিন্ন রকম আচার ওখানে রয়েছে। আর পুরো জমজমাট মেলা, এত বেলাতেও এত রাত্রেও ভিড় দেখুন, পরপর প্রত্যেকটা জায়গাতে লোকজন ভিড়। এখানেও সেই সকাল থেকে দেখিয়েছি কুর্তি টুর্তি। আমরা প্রথমেই লাইভ করেছি হচ্ছে আজকে, যেখানে নেটওয়ার্ক খুব খারাপ ছিল। প্রথম আমরা গিয়েছিলাম হচ্ছে, আপনারা দেখেছেন প্রথম আমরা সোনাঝুরির হাটে গিয়েছিলাম, কিন্তু নেটওয়ার্ক খুব খারাপ ছিল। কিন্তু সোনাঝুরির হাট আজকে, আগামীকাল দোল, আর সেটা আমরা সোনাঝুরির হাট আজকে ট্রাই করেছিলাম, কিন্তু এতটা বাজে নেটওয়ার্ক ছিল যে কিছু করে উঠতে পারিনি। কিন্তু তাতেও আপনারা সঙ্গে ছিলেন, এটাই অনেক বড় পাওনা। আর সোনাঝুরির হাটের পর আমরা দেখেছেন হয়তো আমরা ফুলনা মাকে লাইভ করেছি আজকে। আর ওর পরে একটা সূর্যমুখীর খেতে লাইভ করেছিলাম, দারুণ রাস্তার পথে দেখতে পেলাম। এবং গোটা পার করে চলে এলাম এবার পানাগড়ে দান বাবার মেলা। তো আমরা পরপর করতে করতে আসছি এবং আপনারাও দেখিয়ে নিচ্ছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন। মেলা আরও বড় বড় আছে অনেক দিকটা, পুরো মেলাটা একসঙ্গে শেষ করা মুশকিল, এত বড় মেলা। আর দেখুন কত রকম পুতুল থেকে আরম্ভ করে কত কিছু, বাতি কাছের জিনিস সব আছে, সাজগোজের জিনিস। আর এই দিকগুলো মেলা ঢুকলে তো গিঞ্জিম একদম পুরো ভর্তি, জ্যাম প্যাক লোকজন, পুরো ভর্তি লোকজন। কাছের জিনিস থেকে আরম্ভ করে সব আছে এখানে। তো বাবা ডেকোরেটিভ জিনিসের অভাব নেই, দারুণ দারুণ দেখুন সব জিনিস দেখুন। ও এত সুন্দর সব এখানকার জিনিসপত্রগুলো, দারুণ সব, সেগুলো দেখাতে আমরা করছি। আর এখানে চলে এলাম, আমাদের নামগুলো আবার একটু লাস্টের দিকে আমরা পড়ে নেবো, একটু সঙ্গে থাকুন সবাই, নামগুলো পড়বো অবশ্যই। আর আমরা পরেও আপনাদের নামগুলো পড়ি, আপনারা যে কমেন্টসগুলো করেন লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও সেই কমেন্টসগুলো আমরা পড়ে নিজেরা দেখি। আমাদের এক একটা কমেন্টস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সের প্রত্যেকটা কমেন্টস আমরা রেগুলারলি পড়ি, তো আপনারা ফলো রাখবেন। আমরা সেই কমেন্টসগুলো পড়বো অবশ্যই। কোনো কোয়ারিজ বা কমেন্টস থাকলে অবশ্যই করবেন। কেমন লাগছে মেলাটা সেটাও জানাবেন। দান বাবার মেলা পানাগড় তুলে ধরলাম আমরা আপনাদের জন্য। এবার একদম শেষের দিকে, এবং এখানে এসে আবার একবার করে বাবার দান বাবা মেলার যে মেন মূল শরীরটা সেটা আমরা দেখাবো, দেখে নিচ্ছি অল্প। তো এই হলো দান বাবা মেলার জায়গায়, মেন জায়গায় চলে এসেছি এবার। একদম পুরো মেলাটা এক চক্কর মেরে একটুখানি পুরোটা ঘোরা যা সম্ভব নয়, ঘুরিনি পুরোটা। আপনাদের বলবো না যে আমরা পুরোটা ঘুরেছি, সম্ভব নয় পুরোটা ঘোরা, এতটাই বড় মেলা। আর তবে আমরা যেহেতু অনেকগুলো জায়গায় কভার করতে করতে আসছি, তাই আমাদের একটু অসুবিধাই হচ্ছে। তবে খুব সুন্দর মেলা, পুরোটা ঘুরে দেখবেন, নিজেরা আসবেন। এটা কোথায় দাদা লিখেছেন সুস্মিতা ঘোষ। আমরা রয়েছি আজকে দান বাবার মেলা পানাগড় থেকে সরাসরি লাইভে। দান বাবার মেলা পানাগড় থেকে আমরা সরাসরি লাইভে। সুস্মিতা ঘোষ, আমরা রয়েছি দান বাবার মেলা পানাগড় থেকে সরাসরি লাইভে। পার্বতী শ্যাম, হাই, ওয়েলকাম টু আর লাইভ। পুনম প্রেম, পুনম সিং, উনি তো সৌদি আরব থেকে দেখছেন দেখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর খুব বেশি বড় করবো না, আজকে লাইভটা এখানেই শেষ করবো। আবার আগামীকাল ভালো যাত্রা আছে, সকাল থেকে শুরু হবে দোলের, দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশে যেখানে এখানে দোলের যা যা প্রোগ্রাম হচ্ছে সব কভার করার চেষ্টা করব। আপনাদের সঙ্গে থাকবেন আশা রাখছি। দুর্গাপুরী.co.in ফেসবুক পেজটাকে লাইক করে রাখুন। নোটিফিকেশন সেটিংসে গিয়ে নোটিফিকেশন সি ফার্স্ট আগে অপশান আসতো, এখন ফেভারিট অপশানটা অন করে রাখুন, তাহলে আপনারা আমাদের সমস্ত রকম নোটিফিকেশান পাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করলাম। শুভরাত্রি, জয় বাবা।